গোপালগঞ্জ বাড়ি, তার কাছ থেকে তুমি নিছো 10,000 টাকা। তুমি কয়েকজনের কাছে টাকা নিছো, প্রমাণ আমার কাছে আছে। প্রমাণ তোমার কাছে, আমার কাছে প্রমাণ আছে। এই এই দেখ, এটা তোর নাম্বার। এই যে ভাই ঠিক আছে, তোমার সাথে আমার কোর্টে দেখা হবে, ঠিক আছে? রাজু খান এই আইডি তুমি খুলছো? না আমি খুলি নাই ভাই, এটা সিঙ্গেল রাজু নামে কোনো আইডি নেই ভাই। ওই এই খুলছো, মেসেঞ্জার খুলছো আর ফেসবুক খুলছো, তোমার আমি দেখে নিচ্ছি। ভাই আমার শুধু হলে আছে আপনার হোয়াটসঅ্যাপ ছাড়া কোনো আমার ইয়াও নাই, ফেসবুক আইডি কোনোই নেই। আর ভাই তুমি বহুত মানুষের কাছে টাকা নিছো, তুমি কয়েক কোটি টাকা আমার নাম দিয়ে হাতায় নিছো, কয়েক কোটি টাকা। জনগণ এই যে কয়েকদিন আগে একটা প্রতিবন্ধী, শুনো, প্রতিবন্ধী তুমি আমার কথা বলে তার কাছে টাকা নিছো, সেই লোক আমার নামে একটা ভিডিও বানাইছে, আমি ধৈর্য সহকারে। ভাই আমি ওটা ভিডিওতে দেখছি, আমি নেই নেই এটা। তুমি টাকা নিছো, তুমি মানুষের কাছে টাকা নেও, বদনাম হয় আমার, ঠিক আছে? তুমি বহুত মানুষের কাছে টাকা নিছো, তুমি কত বড় বাটপার হইছো, তোমার আমি, তুমি 100 হাত মাটির নিচে থাকলে ওই জায়গাতে তোমার আমি তুলে নিয়ে আসবো, কথা দিলাম প্রশাসন দিয়ে। হ্যাঁ ভাই আমি এইবারের মতো ক্ষমা করে না, আর ভুল হবে না ভাই। আরে ভাই তোরা এত বড় বাটপার কে কর? তোরা একটু বুঝলি না যে রাজু খানের নাম দিয়ে আমরা টাকা পয়সা নিচ্ছি, আমাদের একদিন না একদিন ধরা খাইতেই হবে। আপনি আমার কথা শুনেন, আপনি এরপরে পরবর্তীতে এরকম পান, আপনি আমার সাথে সাথে আপনি যেটা ইচ্ছা আপনি সেটা করবেন। আচ্ছা ভাই শোন ভাই, তোর সাথে আমার দেখা হবে কোর্টে, এখন আমার সাথে তোর সাথে কথা বলে লাভ নাই, তোর সাথে আমার কোর্টে দেখা হবে। তোরে সুজা করলে আরো তোর মতো কয়েকজন আছে, সব করে বেড়ে আসবে। তোর সাথে আরো কিরাকেরা জড়িত আছে, সেটা বল। তোর সাথে আরো কিরাকেরা জড়িত আছে বল। ভাই আমি জানি না সত্যি কথা ভাই, আমার কাছে কেউ নেই জড়িত। তো এই ব্যবসা তোর আইডিয়া আসলো কিভাবে যে এইভাবে প্রতারণা স্বীকার করতে পারি মানুষের কাছ থেকে? এটা তোর আইডিয়া কিভাবে আসলো? ভাই ভাই আপনি একদিন ভিডিও কলে কথা বললেন, একদিন ভাই আপনি প্রতারকদের সাথে কথা বলতেছেন, এটা আমি দেখলাম, দেখে বললাম ভাইয়ের তো আইডি খুলে তো কামাই করা যাবে এইটা। তারপরে আমি একটা লিঙ্ক পাইছি, লিঙ্কে চাপ দিয়েছি, আপনার আইডিটা পরে খুলেছি, খুলে 2-3 হাজার এরকম হয়েছে। তার পরবর্তীতে আর ভাই একটু আগে বললি 2,000, এখন বলতেছিস 2-3 হাজার। তুই কয়েক কোটি টাকা মানুষের কাছে হাতিয়ে নিছিস, কয়েক কোটি টাকা, সে প্রমাণ আমার কাছে আছে, এই নাম্বার। আমার অস্ট্রেলিয়া সিটিজেন পাত্র দিয়ে মনে করেন আপনার এই নাই হবে স্যার। আচ্ছা তুই এর কাছে, এই যে আমার অফিসের লোকের কাছে 15,000 টাকা চাইছিস, হ্যাঁ? তুমি আমারে 15,000 টাকা চাইলে অস্ট্রেলিয়ান সিটিজেন পাত্রীর সাথে আমারে বিয়ে করাই দিবা। এর কাছে 15,000 চাইছিস। 15,000 টাকা চাইলে তুমি চাইছি ভাই, আমি তো নেই নেই ভাই, আমি চাইছি মানে বড় দাম মানে একদম একটা বড় মানে আমি আর এগুলো কাজে করবো না এরকম। আরে ভাই তুই বড় দান মালি তো তোর আরো নেশা হয়ে গেল, তুই আরো সামনে আরো করবি, এ কি আমার শেষ? তুই ভাই আপনি ভাই একটা বড় কথা বলে, আপনি তো সুযোগ দেন, আপনি একটা বার সুযোগ দেন, পরবর্তীতে যে পান আপনি আমার নাম সুযোগ ভাই শোন, কয়দিন আগে তোর সাথে আমার অডিওতে কথা হয়েছিল না মেসেঞ্জারে, তুই বলছিলি যে আমি মেসেঞ্জার ডিলিট করে দিই। আপনার সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, তোর সাথে কোর্টে দেখা হবে। তুই যে প্রতিবন্ধী একটা ছেলের কাছে 8,000 টাকা নিছিস, ওই 8,000 টাকা আগে ফেরত দে, আর ওই যে 10,000 20,000 করে বহুত মানুষের কাছে নিছিস, ঠিক আছে? সবাই টাকাগুলো ফেরত দিয়ে দে, তোরে মাফ করে দিব। রাইট টুক সময় দিলাম তোরে, সর্বোচ্চ রাইট টুক। তোর নামে মামলা হবে কালকে 12টার পরে, কালকে দুপুর 12টার পরে তোর নামে মামলা হবে, তাও বললাম। সকালে আমরা এত সকালে ঘুমিতে উঠি না, 12টা না 2টার পরে মামলা হবে কালকে। আর 1 লাখ খরচ যাক, আমার 1 লাখ কত টাকা করতে হবে নষ্ট, ওরে ধরতে গেলে আর সব কটা আসবে। ওই হাইকোর্টে মামলা দিয়ে ওরে ধরে নিয়ে ওরে যদি ধরতে পারি, ওর মতো সব কটারে আমি চুইসে নিয়ে আসবো, সব কটারে মনে করো হাতের আগাল নিয়ে আসবো। মানে আর কোনোদিন কারোর সাথে প্রতারণা, আরে মানুষের গাম ঝরানো টাকা প্রতিটা মানুষ বদনাম হয়তো আমার, যে রাজু খান টাকা নিছে আমার বিয়ে করাই দেয়, কিন্তু টাকা নেয় এই কথা। বদনাম হয়তো আমার, যে তুই টাকা নিছিস মানুষের কাছে, বলে রাজু খান টাকা নিছে এখন আমার বিয়ে করাই দেয় না, কিন্তু টাকা তো মূলত নিছে প্রতারক, রাজু খান তো নেয় নাই। কথা বলে আপনি যদি মানেন তো আমি একটা সময় নেবই। বল বল বল। আপনি বিশ্বাস করবেন না, আমি ভাই টাকা নিয়েছি, সত্যি কথা বলতে আপনাকে বললাম হয় বলে আমি 7,000 টাকা নিয়েছি, আর এই প্রতিবন্ধীর থেকে আমি টাকা নিয়ে নেই ভাই, যেটা আমি সোশ্যাল মিডিয়া ওটাও আমি দেখছি। আরে ভাই ঠিক আছে, তোরে ধরলি আর কটা এমনি গুছাই আসবে, তোরে রিমান্ডে নিলি, বুদ্ধি ভিতরে গরম ডিম বললি, তুই এমনি আরো কয়েকজনের নাম বলে দিবে না তোর সাথে কিরা কিরা আছে জড়িত, বুঝিস নাই? আমরা তো চাচ্ছি তাই। ভাই আমি বলি আপনি আমার একটা ছোট ভাই হিসেবে শোনেন, আপনি যদি আমাকে সারা রাত মারেন, সত্যি কথা বলতে আমি একাই করছি, আমি এগুলো জানি না ভাই। আরে এটা তো বলে যারা ডাকায় যারা চোর, এরা তো মনে করে প্রথম তো কারোর নাম বলেই না, পরে যে সময় রিমান্ড টেনে। শোনেন ভাই, আপনি আমার বিষয় শুনবেন একটু, আপনি শুনে তারপর বলবেন বলে ভাইয়া সত্যি কথা বলছে, ভাই আমার পরিবারে কেউ নেই ভাই, সত্যি কথা। আচ্ছা সেটা দেখবা না, সেটা কোর্টে দেখা যাবে, কোর্টে দেখা নাম্বারটা আমার ভাই পাওয়া আপনি আমাকে এবারের মতো মাফ করে দেন, আমি 7,000 টাকা মারছি, 7,000 টাকা আমি কাম করে ভাই দিয়ে দেবো। আমি 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 একটা কথা বলি, 7,000 না, আমার কাছে প্রমাণ আছে মনে হয় 12-14 লাখ টাকা প্রমাণ আছে, 10,000 20,000 5,000 মানে। টাকা যদি প্রমাণ আপনি দিতে
12-14 লাখ টাকা প্রমাণই আছে, তুই এই নাম্বার থেকে নিয়েছিস। তোর এর ধরার জন্য এমনি আমরা এমনি এমনি সময় নষ্ট করতেছি। এই যে একে তোর পিছনে আজকে 1 মাস ধরে লাগাইছি, যেভাবে ওকে এর ধরতে হবে। আমি এর বলছি তোমার আমি 50,000 পুরস্কার দেবো। একে আমি একটা ফোন কিনে দিব কালকে, এই যে তোমার একটা ফোন পাবো উপহার আমার কাছ থেকে, ঠিক আছে? আর আর যে মনে করো আর যে শোনেন কথা বলিস না, আর যে আইও এর মামলা নিয়ে লড়াই করে একে সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনবে, সে আইওকে আমি ভালো একটা উপহার দিব, ঠিক আছে? ভাই না শোনো ভাই, আমার জীবনে এরকম ভুল হবে না ভাই, আমি জীবনে ভুল করবো না ভাই। আপনি ভুল তোমার উপর আছে, ঠিক আছে? রাখ, তোর সাথে দেখা হবে কোর্টে। ওকে, রাখ রাখ। দর্শক বন্ধুরা, আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আপনারা যারা প্রতারণার শিকার হয়েছেন, আমার নাম বইলে টাকা নিয়ে গেছে, এরকম কে কে আছে?